হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো গাজর পোলাও। তো চলুন কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে আমরা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দেওয়ার পর সামান্য গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিব। তারপর আমরা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে। তারপর কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি, এলাচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দুটো মশলা দেওয়ার পর আমি সবগুলোর সাথে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমরা কুচি করে রাখা গাজর আমরা এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিব সামান্য লবণ। তারপর আমরা আবার এটাকে ভেজে নিব সবগুলো একসাথে। ভেজে নেওয়ার পর আমরা এখানে সুগন্ধি কালিজিরা চালটা নিয়ে নিব। আমরা এখানে 3 কাপ চাল নিয়েছি আর চালটা আমরা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এবং চালটার সাথে কিছুক্ষণ আমরা এটা রান্না করে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমরা 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিব, কিন্তু আমি এখানে দিয়েছি 5 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে আমরা এখানে চালে দিয়ে দিব। এখানে আমি আলাদা ওই পানিটাকে গরম করে নিয়েছিলাম, তারপর এখানে আমি ঢেলে দিয়েছি। চালটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমরা বলক আসা পর্যন্ত আমরা এটা ঢেকে দেব। চালের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ঢাকনাটা খুলে আবার একটু কিছুক্ষণ নেড়ে দিব। নেড়ে দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলার আঁচটাকে আমরা একেবারে লোতে দিয়ে দিব। লোতে দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন দেখব চালটা অলমোস্ট হয়ে আসছে আমরা তখন এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে। ঘি দিয়ে আমরা এই চালটাকে একটু নেড়ে দিব। তারপর আমরা এখানে সামান্য বেরেস্তা দিয়ে দিব। উপরে সৌন্দর্যের জন্য সামান্য বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই তো হয়ে গেল আমাদের গাজর পোলাও। বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন।